আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি এবং অনার্স ম্যাথমেটিক্সের ক্যালকুলাস অংশের অন্তরীকরণের স্পর্শকের ঢাল, স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি শুরুতে লিখে রেখেছি y=f(x) বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়ের সূত্র m=dy/dx x1 y1 x1 y1 এখানে হলো বিন্দু, আর dy/dx হলো y=f(x) মানে y এর একবার অন্তরীকরণকে বলা হয় dy/dx। y=f(x) f(x) এর একটা মান দেওয়া থাকবে, আর y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু dy/dx হয়। আর x1 y1 হলো এই বিন্দুটা প্রশ্নে দেওয়া থাকবে। এবার স্পর্শকের সমীকরণের সূত্র হবে y-y1 m x - x1, আর অভিলম্বের সমীকরণ হবে x - x1 প্লাস m y-y1। এখন খেয়াল করো, এই এমটা হলো কিন্তু ঢাল, স্পর্শকের ঢাল। তাহলে তোমাকে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য শুরুতে আমাদের কিন্তু স্পর্শকের ঢালটা নির্ণয় করা শিখতে হবে। চলো একটা প্রশ্নে দেখা যাক। দেখো, একটা প্রশ্ন এটা আমি লিখে রেখেছি যে প্রশ্ন f(x) = 3x² + 2x + 7 এবং y=f(x) বক্ররেখার 2,23 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে f(x) = 3x² + 2x + 7 এবং y=f(x). তাহলে আমরা কিন্তু লিখতে পারবো যে y=3x² + 2x + 7 x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো, এর সূত্র হলো, আমি পাশে লিখেছি d/dx x⁴n n x x⁴n-1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার 1 কমে যায়। দেখো, এটা কিন্তু অনেক একদম শুরুতেই সূত্রটা দেওয়া আছে। দেখো, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে হয় dy/dx, আর এখানে 2 সামনে আসে, 2 3 এর সাথে গুণ হয়, 3 × 2 = 6, আর পাওয়ার 1 কমে যায় অর্থাৎ 6x হয়। আর এখানে x এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1 হয়, 2 হয়। এখানে দেখো, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 2 × 1 মানে 2 হয়। এবার 2 × 23 বিন্দুতে স্পর্শকের ঢাল m=dy/dx 2,23। এই 2,23 আমাদের 2 হবে x এর মান আর 23 হবে y এর মান। dy/dx এর মান পেয়েছি আমরা 6x + 2। তাহলে এখানে মান বসিয়ে দাও। 6 × x এর মান ছিল 2 + 2, 6 × 12 আর 2 14। তাহলে 2,23 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র ছিল y-y1। এখানে দেখো, 2 × 23, 2 মানে হলো x1 আর 23 মানে হলো y1। তাহলে খেয়াল করো, y-y1 মানে y-23 m, m মানে হলো 14। তাহলে দেখো, 14 × x - x1 মানে কিন্তু আসলে হলো 2। তাহলে দেখো, y-23 14 সাথে x গুণ করলে আমরা পাই হলো 14x - 14 × 2 = 28। সাইড চেঞ্জ করলাম পুরোটা, 14x - 28কে বাম সাইডে রাখলাম, আর y-23 কে আমরা ডান সাইডে রাখলাম। এবার সম্পূর্ণটাকে আমরা যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, y এর আগে হবে মাইনাস, 23 এর আগে হবে প্লাস। তাহলে ক্যালকুলেশন করলে 14x - y -28 + 23, তার মানে -5 = 0। এটাই কিন্তু স্পর্শকের সমীকরণ। এবার অভিলম্বের সমীকরণের সূত্র ছিল x - x1 + m y - y1। তাহলে 2 × 23 বিন্দুতে দেখো, অভিলম্বের সমীকরণ x - x1 মানে হলো 2 প্লাস m মানে হলো কিন্তু 14 পেয়েছি আমরা, y - y1 মানে হলো 23 গুণ করো। তাহলে x - 2 প্লাস 14y - 23 এর সাথে যদি 14 গুণ করা হয় তাহলে পাচ্ছি 322। তাহলে x + 14y - 2 - 322 মানে হলো -324। তাহলে এটাই কিন্তু আমাদের অভিলম্বের সমীকরণ। আশা করছি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।